আচার্য সত্যেন্দ্রনাথ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও আলবার্ট আইনস্টাইন এই দুই মনীষীকে গুরুদেবের মতো মানতেন। অনেকেই বলেন সত্যেন্দ্রনাথ হলেন আইনস্টাইনের একনিষ্ঠ শিষ্য একলব্য। তিনি আইনস্টাইনকে প্রকাশ্যে গুরু, কখনো কর্তা, কখনো বা সাহেব বলে সম্বোধন করতেন। 1930 সালের 24শে জুলাই নিউ বার্লিনের কাপুর শহরে আইনস্টাইনের বাড়িতে আইনস্টাইন ও রবীন্দ্রনাথের মধ্যে যে ঐতিহাসিক কথোপকথন হয় তা অন দ্য নেচার অব রিয়ালিটি নামে রিলিজিয়ান অব ম্যান বইয়ের পরিশিষ্টে প্রকাশিত হয়। সেই কথোপকথনটি সত্যের স্বরূপ শিরোনামে বঙ্গানুবাদ করেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। আসুন শুনি সেই আলাপচারি, যা আমরা নিয়েছি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে প্রকাশিত সত্যেন্দ্রনাথ বসু রচনা সংকলন থেকে। আইনস্টাইন: বিশ্ব হইতে বিচ্ছিন্ন ঐশী বস্তুর অস্তিত্বে কি আপনি বিশ্বাসী? রবীন্দ্রনাথ: বিচ্ছিন্ন অস্তিত্বে নয়, বিশ্বকে বুদ্ধির গণ্ডির মধ্যে আঁটিতে পারে মানুষের অসীম ব্যক্তিত্বের এই বিশেষত্ব। বিশ্বে এমন কিছুই নাই যা মানুষ কোনো নিয়মের অধীন বা কোনো পর্যায়ের অন্তর্ভুক্ত না করিতে পারে। বিশ্বের সব সত্যই তাই মানুষেরই সত্য। বিজ্ঞানের একটি কথা আমি উদাহরণস্বরূপ বলি, জড়জগৎ তো প্রোটন ইলেকট্রনের সমষ্টি। বিদ্যুৎ কণাদের মধ্যে অনেক ফাঁক, তবু তো জড়ে অখণ্ড কাঠিন্যের উপলব্ধি হয়। তেমনি ব্যক্তিবিশেষ লইয়াই মানব সমাজ, তবু ভাবের আদান প্রদানে মানুষের ঐক্য প্রাণবন্ত হইয়াছে। নিখিল বিশ্ব এইরূপেই আমাদের সহিত সংযুক্ত। এ মানুষেরই বিশ্ব। কলা, সাহিত্য ও মানুষের ধর্ম সম্বোধের মধ্যে এই ভাবনারই অনুসরণ আমি করিয়াছি। আইনস্টাইন: বিশ্বের স্বরূপ সম্বন্ধে দুটি বিভিন্ন কল্পনা আছে। এক, তার একতা, সেও মানবের ভাবরাজ্যের অধীন। অথবা দুই, মানুষ হইতে স্বতন্ত্র তাহার অস্তিত্ব। রবীন্দ্রনাথ: বিশ্বকে যখন চিরন্তন মানুষের সঙ্গে এক সুরে বাঁধা বলিয়া অনুভব করি, তখনই তাহা আমাদের জ্ঞানচক্ষে সত্য ও অনুভূতিতে সুন্দর। আইনস্টাইন: এ তো বিশ্বস্বরূপের নিছক মানবীয় কল্পনা। রবীন্দ্রনাথ: অন্য প্রকারের কল্পনা অসম্ভব। এ জগৎ মানুষেরই জগৎ। বৈজ্ঞানিক কল্পনাও তাই। বিজ্ঞানীও তো মানুষ। তাহার মুক্তি ও তাহার আনন্দের একটা তুলামান আছে, যার সাহায্যে সে সত্যকে পায়। এই তুলামানও সেই সনাতন মানবের, যার অভিজ্ঞতা আমাদের ব্যক্তিবিশেষের অভিজ্ঞতার ভিতর দিয়া ক্ষণে ক্ষণে পুঞ্জীভূত হইতেছে। আইনস্টাইন: এ তো মানুষের একতার উপলব্ধি। রবীন্দ্রনাথ: হ্যাঁ, এই একত্ব সনাতন। আমাদের কর্মপ্রচেষ্টা ও ভাবাবেগ দিয়ায় এই পুরাতন সত্যকে নতুনভাবে নিজস্ব করিতে হয়। মহামানবকে এইভাবেই আমরা উপলব্ধি করি।
আমাদের ব্যক্তিবিশেষের গণ্ডি আর তাহাকে বাধা দেয় না। ব্যক্তিবিশেষের মধ্যে যাহা আবদ্ধ নয় তাহা লইয়াই বিজ্ঞানের কারবার। তাহার সত্য জগৎ নৈবক্তিক হইলেও মানবীয়। ধর্ম এই সত্যেরই উপলব্ধি করিয়া আমাদের অন্তরতম কামনার সহিত উহাকে সংযোগসূত্রে বাঁধিতেছেন। প্রত্যেকের বিচ্ছিন্ন চেতনায় যে সত্যের ছায়া পড়ে তাহার সার্বজনীন অর্থ হওয়া সম্ভব। মূল্য নিরূপণ করিতেছেন ধর্ম, আর আমরা তাহার ছন্দে মিলিতে পারি বলিয়ায় সত্যকে কল্যাণময় বলিয়া বুঝিতে পারি। আইনস্টাইন, সত্য ও সুন্দর এই দুই তবে মানুষের নিরপেক্ষ নয়? রবীন্দ্রনাথ, না। আইনস্টাইন, মানুষ যদি না থাকে তো বেলভিডিয়ারের অ্যাপোলো সুন্দর থাকিবে না? রবীন্দ্রনাথ, না। আইনস্টাইন, সুন্দরের বিষয়ে আমি আপনার সহিত একমত, কিন্তু সত্যের বিষয়ে নয়। রবীন্দ্রনাথ, কেন? সত্যকে তো মানুষই উপলব্ধি করিতেছে। আইনস্টাইন, আমার মত যে অভ্রান্ত তার প্রমাণ দিতে পারি না, কিন্তু এই বিশ্বাসই আমার ধর্ম। রবীন্দ্রনাথ, সুন্দর সে তো বিশ্বমানবের নিখুঁত আদর্শের মধ্যে। সত্য সেও বিশ্বচেতনার অভ্রান্ত উপলব্ধিতে প্রকাশিত। ভুলভ্রান্তির মধ্য দিয়া আমরা প্রত্যেকে সেই উপলব্ধিতে পৌঁছতে চাই। আমাদের পুঞ্জীভূত অভিজ্ঞতার মধ্যে, আমাদের উদ্ভাসিত চেতনার মধ্যে তাহাকেই খুঁজি। তাছাড়া অন্যভাবে কি করে সত্যকে জানিব? আইনস্টাইন, সত্য যে মানুষের অস্তিত্বের অপেক্ষা না রাখিয়াও সত্য, ইহা আমি বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ করিতে পারিব না। তবু তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উদাহরণস্বরূপ বলি, পাইথাগোরাসের সূত্রে জ্যামিতিক যে সত্যের নিকট সন্ধান মিলিতেছে তাহা মানুষের অস্তিত্বের সহিত আদৌ জড়িত নয়। বস্তুত যদি মানবোত্তর সত্তার কল্পনা করা যায়, তাহা হইলে তৎসম্পর্কীয় মানবোত্তর সত্যের কল্পনাও সম্ভব। অন্যথা এইরূপ সত্যের অস্তিত্বকে অস্বীকার করিলে সঙ্গে সঙ্গে লোকোত্তর সত্তাকেও অস্বীকার করিতে হইবে। রবীন্দ্রনাথ, সত্য বিশ্বসত্তা হইতে অভিন্ন, তবু সারত উহা মানবধর্মী। অন্যথা ব্যক্তিবিশেষের যাহা উপলব্ধি হয় তাহা সত্য নামে ভূষিত করিব কিরূপে? অন্তত যাহাকে বিজ্ঞানে সত্য বলিয়া বর্ণনা করি, বিচারমার্গেই তো তাহার সাক্ষাৎ ঘটে, অর্থাৎ মানুষের মনোরূপ ইন্দ্রিয়ের সাহায্যেই তাহার জ্ঞান সম্ভব। ভারতের দর্শনে ব্রহ্মই একমাত্র পরম সত্য। তিনি কিন্তু ব্যক্তির মননগ্রাহ্য নহেন এবং ভাষাতেও তিনি অবর্ণনীয়। তাহাকে উপলব্ধি করিতে গেলে শান্ত ব্যক্তিত্বকে অনন্তের মধ্যে বিলুপ্ত করিতে হয়। এই পরম সত্য কিন্তু বিজ্ঞানের বিষয় হইতে পারে না।
যে সত্যের স্বরূপের আলোচনা হইতেছে তাহা আভাসিক, অর্থাৎ মানুষের মনে তাহা সত্য বলিয়া প্রতীয়মান হয়। উহা মানবধর্মী, উহাকে মায়া বলা যায়। আইনস্টাইন: অতএব আপনার মতে হয়তো ভারতীয় কল্পনানুসারেও সত্য মায়া ভ্রান্তি হইতে পৃথক জাতীয় নয়। শুধু যে ভ্রান্তি ব্যক্তিবিশেষের নয়, সমগ্র মানব জাতির। রবীন্দ্রনাথ: বিজ্ঞানেও বিশেষের গণ্ডি অতিক্রম করারই সাধনা করি, যাহাতে বিশ্ব মানবের মনে যে সত্য জাগরুক আছে তাহারই উপলব্ধি হয়। আইনস্টাইন: আমাদের চেতনার অতীত সত্যের অস্তিত্ব আছে কিনা, বস্তুত সেখানে সমস্যার আরম্ভ। রবীন্দ্রনাথ: বিশেষ ও নৈবক্তিক রূপে যুক্তিসঙ্গত সুসাম্যের উপরই তথাকথিত সত্যের ভিত্তি। মানুষ এই দুই কল্পনারই আশ্রয়। শুধু ব্যক্তির বিশেষত্বকে অতিক্রম করিয়া সেই বিশ্বজনীন মানুষের কল্পনায় পৌঁছিতে হয়। আইনস্টাইন: জীবনে নিত্য ব্যবহারের বস্তুতে মানবসত্তা হইতে স্বতন্ত্র অস্তিত্বের আরোপ করিতে আমরা বাধ্য। ইন্দ্রিয়ের অনুভূতিগুলিকে যুক্তিযুক্তভাবে শৃঙ্খলিত করিতে চায়, তাই ইহার প্রয়োজন। ধরুন, এ বাড়িতে কেহ না থাকিলেও ওই টেবিলটি ওইখানেই থাকিবে। রবীন্দ্রনাথ: হ্যাঁ, ব্যক্তিবিশেষের কল্পনাকে অতিক্রম করিয়াই উহার স্থিতি, তবু উহার অস্তিত্ব বিশ্বজনীন মনের নিরপেক্ষ নয়। যে টেবিল আমি দেখিতেছি, আমার সমধর্মা চৈতন্যের কাছে উহার ঐরূপ অস্তিত্ব কল্পিত হইতে পারে। আইনস্টাইন: সত্যের অন্য নিরপেক্ষ অস্তিত্বে বিশ্বাস করাই স্বাভাবিক, তাহা যুক্তিপথে প্রমাণিত হয় না। অথচ কেহই এ বিশ্বাস ছাড়া নয়, এমনকি আদিম স্তরের মানুষও নয়। সত্যের লোকোত্তর অস্তিত্বের কল্পনা অনিবার্য। যে অস্তিত্ব মানব অভিজ্ঞতা, মন ও তাহার অস্তিত্বের উপর নির্ভর করে না, যদিও এই কল্পনার তাৎপর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। রবীন্দ্রনাথ: টেবিল অর্থে যে কঠিন পদার্থের অনুভূতি আমাদের মনে জাগে, তাহা কেবল ইন্দ্রিয়ের ভাবছায়া, তার সত্যস্বরূপ নয়। বিজ্ঞান ইহাই প্রমাণ করিতেছে। অতএব মানুষ যাকে টেবিল বলিয়া গ্রহণ করে, মানুষের মনের অভাবে তাহার অস্তিত্ব থাকিতে পারে না। সঙ্গে সঙ্গে ইহাও স্বীকার করিতে হইবে, বিশ্লেষণে চূড়ান্ত সত্য হিসাবে টেবিলকে যদি পরস্পর হইতে বিচ্ছিন্ন নিত্য ঘূর্ণনমান বিদ্যুৎ শক্তির কেন্দ্রের সমষ্টিভাবে দেখি, তবু সে দৃষ্টিভঙ্গি যে মানব মনেরই ক্রিয়ামাত্র, তাহা তো অস্বীকার করিবার উপায় নাই। সত্যানুসন্ধানে ব্যক্তিবিশেষের মতের সহিত বিশ্বজনীন মননের দ্বন্দ্ব চিরকালের। দর্শনে, বিজ্ঞানে ও নীতিতে নিরন্তর উহারই নিরসনের প্রচেষ্টা চলিতেছে। মানুষের সহিত সম্পর্করহিত কোনো সত্য থাকিলেও তাহা মানুষের পক্ষে না থাকারই সামিল।
এইরূপ চৈতন্যের কল্পনা করা আয়াসসাধ্য নয়। যাহার কাছে বিশ্বের সমাবেশ সঙ্গীতে সুর সংযোজনার মতো, মাত্র কালের পারস্পর্য শৃঙ্খলে বিন্যস্ত বলিয়া প্রতিভাত। দেশক্ষেত্রে ব্যবচ্ছেদের অবকাশ তাহার পক্ষে নাই। এইরূপ চৈতন্যের পক্ষে সত্যের স্বরূপ সঙ্গীতের স্বরূপের মতো। তাহার কাছে পাইথাগোরাসের জ্যামিতির কোনো অর্থ সম্ভব নয়। কাগজের অস্তিত্ব ও স্বরূপের সহিত সাহিত্য স্বরূপের কোনো সম্বন্ধই নাই। পত্রাহারীর কীটের সমধর্মী মনের কাছে সাহিত্যের অস্তিত্বই নাই, অথচ মানুষের পক্ষে সত্য হিসাবে কাগজ অপেক্ষা সাহিত্য ঢের বেশি মূল্যবান। সেইরূপ মানুষের অনুভূতিতে কিংবা যুক্তির সহিত সম্পর্কমাত্র রহিত সত্যের অস্তিত্ব থাকিলেও যতদিন আমরা মানুষধর্মী ততদিন তাহা আমাদের কাছে নাস্তির পর্যায়ে থাকিবে। আইনস্টাইন: হইলে আপনার কাছে আমি বেশি ধর্মানুগত। রবীন্দ্রনাথ: জীবনে নৈর্ব্যক্তিক মানবতা ও বিশ্বজনীন আত্মার সহিত নিজের ব্যক্তিত্বের সমন্বয় করাই আমার ধর্ম। উহাই হিবার্টীয় বক্তৃতায় আমার প্রতিপাদ্য বিষয়। উহাই আমার তথাবর্ণিত মানুষের ধর্ম।